নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন 2 পিস বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। প্রথমে ফ্রাই প্যান গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। ফ্রাই প্যানের চারপাশে সর্ষের তেল লাগিয়ে দেওয়ার পর এর মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এই লঙ্কার ওপরে অল্প লবণ দিয়ে দিলাম যাতে করে লঙ্কাগুলো মুচমুচে থাকে। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কোয়া। এখানে আমি 12 পিস রসুন কোয়া নিয়েছি। এগুলোকেও মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে তুলে নেব। এই পর্যায়ে দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর ওই একই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজের টুকরোটাই দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। এই পর্যায়ে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এগুলো ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। ওই একই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর ওই ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আর তার সাথে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন চিকেনের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প জল দিয়ে দেব। এতে করে চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো সেদ্ধ হয়ে আসছে। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর চিকেনগুলো এই পর্যায়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর চিকেনের মধ্যে জল রয়েছে, সেই জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দেখুন চিকেনের মধ্যে যে জল ভাব ছিল তা শুকিয়ে গিয়েছে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে সামান্য আদা রসুন বাটা দিলাম। দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। 2 মিনিট পর দেখুন চিকেনগুলো এবার নামিয়ে নেব। একই পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পর এগুলো হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে এলে সবার প্রথমে শুকনো লঙ্কাগুলো মেখে নেব। চিকেনের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন আর খেয়েছেন। এইভাবে একবার হলেও আমার মতো করে চিকেন ভর্তা রেসিপিটি বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। মাত্র 2 পিস বোনলেস চিকেন দিয়ে আর সামান্য উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। শুকনো লঙ্কা মেখে নেওয়ার পর তার সাথে রসুন মেখে নিয়েছি। আর তারপর ভেজে রাখা পেঁয়াজটাও একই সাথে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর ভেজে রাখা মাংসের টুকরোগুলো পেঁয়াজ রসুন আর গোটা শুকনো লঙ্কার সাথে মাখিয়ে নিতে হবে। একঘেয়ে চিকেনের রেসিপি খেতে ভালো না লাগলে এই রকম আপনারা চিকেন দিয়েই ভর্তা রেসিপি বানিয়ে নিতে পারবেন। অসাধারণ লাগে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর তার সাথে কাঁচা পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে, সেটা এখানে দিয়ে দিলাম। আর তার সাথে কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আগে থেকে আলু সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে আলু সেদ্ধ নাও দিতে পারেন। চিকেনের সাথে আলু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে চিকেন ভর্তা রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।